ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এ নিয়ে উপকূলীয় অঞ্চলে কি প্রস্তুতি নেওয়া হয়েছে তা জানাতে কুয়াকাটা ও ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমাদের আরেক সহকর্মী অপু আছেন ভোলাতে, সেখান থেকে জানাচ্ছেন তিনি। অপু, সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন রেমাল নিয়ে জানাবেন আমাদের। আপনি যেটা জানতে চেয়েছেন, কিছুক্ষণ আগে সাইদ যেটা বলেছিল যে ওই অঞ্চলে যেরকম ভাবে এর প্রভাবটি রয়েছে, এখন ভোলাতেও কিন্তু আজকে সকাল থেকে কিছুটা মেঘ দেখা গেল, তারপর আবার রোদ দেখা যাচ্ছে, কিন্তু অস্বাভাবিক একটি গুমোট আবহাওয়া বিরাজ করছে ভোলা অঞ্চলে। কারণ এই যে ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে, এটি কিন্তু উপকূলবাসীর জন্য সবসময় থাকে যে উপকূলে আঘাত হানবে। এই জন্য এই এলাকার মানুষ মনে করে ঝড় এই সময়গুলোতে আসবে, এরকম একটি প্রভাব এখানে থাকছে। এখানে আজকে দুপুর বেলায় জেলার যে 7টি উপজেলা রয়েছে, প্রতিটি উপজেলাতে আজকে জরুরি সভা ডেকেছেন ইউনো কার্যালয়ে, এবং সেখানে সকল মসজিদ থেকে মাইকিং করা, সিপিপি কর্মীদেরকে প্রস্তুত রাখা এবং সেকেন্ড শেল্টারগুলো প্রস্তুত রাখা, সেগুলোর যে ব্যবস্থা করেছে। আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল জানিয়েছেন জানিয়েছেন যে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন, এবং একই সঙ্গে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান সন্ধ্যা 7টায় তার কার্যালয়ে জরুরি সভা ডেকেছেন। সেখানে জেলার সকল কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে জেলার যে সকল বিভাগের কর্মকর্তাদের কর্মস্থলে থাকবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ভোলায় যে 757টি এখানে সেকেন্ড শেল্টার রয়েছে, ভোলা সদরে রয়েছে 257টি সেকেন্ড শেল্টার, সেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে সিপিপি কর্মীদের যে কোনো সময় তারা মাইকিং করে যেন মানুষদেরকে সতর্ক করতে পারে। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, ভোলায় 21টি বিচ্ছিন্ন চর রয়েছে, যেগুলো মেঘনা নদী এবং তেঁতুলিয়া নদীর মোহনাতে মধ্যস্থলে, এবং সেই সব চরগুলোতে যাতে ওই এলাকাবাসীদেরকে দ্রুত নিয়ে আসা যায় তার জন্য প্রস্তুত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো এই অবস্থার মধ্যে ভোলা পরিস্থিতির পরে আমরা খেকুপাড়ায় যাবো, সেখানে আমাদের আবু সাইদ রয়েছে, আবু সাইদের কাছে জানতে চাইবো সেখানকার পরিস্থিতি। আচ্ছা, ওকে। আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রেমাল আগামীকাল সকাল 6টা থেকে রাত 12টার মধ্যে পটুয়াখালীর উপকূলীয় স্থলভাগে আঘাত হানার যে আশঙ্কা রয়েছে, আশঙ্কা করেছেন আবহাওয়া অফিস। তো আসলে এই ঘূর্ণিঝড় রেমালকে সামাল দেওয়ার জন্য কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার একটি মিটিং হয়েছে। এই মিটিং এ কিন্তু উপজেলার 155টি আশ্রয় কেন্দ্র এবং 20টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া কুয়াকাটার যে আবাসিক হোটেলগুলো রয়েছে, সেই আবাসিক হোটেলগুলো কিন্তু আসলে যদি পরিস্থিতি হয় তাহলে খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এছাড়া মানুষকে জননিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু 3160 জন স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে, তারা আসলে নিরাপত্তা দিয়ে যাবেন। আর এছাড়া কিন্তু আসলে মাইকিং করা হয়েছে। আর এখন আবহাওয়ার যে পরিস্থিতি বর্তমানে যে সেটি হচ্ছে আসলে দুপুরের পর থেকে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা সহ উপকূলীয় অঞ্চলে কিন্তু বাতাসের কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সমুদ্রে ভাটা চলছে, এখন কিন্তু আসলে ঢেউ তেমন একটি আমরা লক্ষ্য করিনি। তো এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাদের।